আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমি টিকটক থেকে চলে এসেছি মিষ্টি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আজকে আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে আপনাদের প্রিয়জনের কল আপনাদের ফোনে ট্রান্সফার করবেন। আমাদের এমন সময় এমন কিছু কারণে মনে হয় যে আমার প্রিয়জনের কলটি যদি আমার ফোনে চলে আসতো, তার ফোনে যে কলগুলো আসবে সে কলগুলো আমি তার পাশে না থাকলেও যেন আমি দেখতে পারি, তার ফোনের সমস্ত কল যেন আমার ফোনে ট্রান্সফার হয়ে চলে আসে। এটা খুব ইজি একটা ব্যাপার, আমি খুব ইজি প্রসেসে আপনাদের দেখিয়ে দিব। আপনারা অবশ্যই সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে চলে যাই। তার জন্য আপনাদের চলে যেতে হবে হচ্ছে তার কলের ডায়াল কলে। তারপর আপনাকে প্রেস করতে হবে হচ্ছে *6 *6 *. তারপর আপনি আপনার নিজের নাম্বারটা বসিয়ে দিবেন, মানে আপনি আপনার ফোনে অবশ্যই ট্রান্সফার করতে চাচ্ছেন কলটা, তো এটা তারপর আপনার নিজের নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাকে হ্যাশ দিতে হবে। হ্যাশ দেওয়ার পর আপনাকে ডায়াল করতে হবে। ডায়াল করলেই কাজ কমপ্লিট। তারপর আমি আরও একটা প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি। আপনি ডায়াল করবেন হচ্ছে *6 * দিয়ে আবারও আপনি আপনার নিজের নাম্বারটি এখানে ডায়াল করবেন। নিজের নাম্বার ডায়াল করার পর আপনাকে নাম্বারের শেষে হ্যাশ চাপতে হবে। তারপর আপনাকে ডায়াল করতে হবে। তাহলে আপনার ফোনে তার ফোনের যত কল আছে সবগুলো আপনার ফোনে চলে আসবে। তারপর আরও একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে **6 দিয়ে আবারও সেমভাবে আপনি আপনার নিজের নাম্বারটি এখানে প্রেস করবেন। করার পর নাম্বারটি যখন প্রেস করা হবে তখন আপনাকে হ্যাশ চাপতে হবে। চাপার পর আপনাকে ডায়াল করতে হবে। ডায়াল করলে তাহলে তার ফোনের যত কল আছে সব কলগুলো তার ফোনে যখন সে রিসিভ করবে না বা তার ফোন বন্ধ থাকবে তখন সেই কলগুলো ট্রান্সফার হয়ে আপনার ফোনে চলে আসবে এবং সেটা সে বুঝতেও পারবে না এবং যিনি কল দিয়েছেন তিনিও বুঝতে পারবেন না যে কলটা আসলে যাকে দিচ্ছেন তার ফোনে না গিয়ে অন্য কারো ফোনে চলে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তারপর এগুলো আসলে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আপনি এটা কিভাবে ক্যান্সেল করবেন সেটার ভিডিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় যে এটা আপনারা ক্যান্সেল করতে চাচ্ছেন, কিভাবে ক্যান্সেল করবেন। ইভেন আপনারা আপনাদের নিজের ফোনেও কিভাবে চেক করবেন যে আপনাদের ফোনের কলগুলো ট্রান্সফার হয়ে অন্য ফোনে চলে যাচ্ছে কিনা। যেমন এই যে আপনি আপনার প্রিয়জনের কলগুলো ট্রান্সফার করে আপনার ফোনে নিচ্ছেন, ঠিক সেমভাবে আপনার ফোনের কলগুলো ট্রান্সফার হয়ে অন্য কারো ফোনে চলে যাচ্ছে কিনা সেটা চেক করার জন্য কি করতে হয় আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ট্রান্সফার করতে হয়, ইভেন কিভাবে সেটা বন্ধ করতে হয়। তারপর আমি আরও একটা প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার সিটিংয়ে চলে যাবেন। দেন আপনি এখানে সার্চ বারে গিয়ে লিখবেন CALL কল কল ফরওয়ার্ডিং। ওকে, তারপর আপনি এই কল ফরওয়ার্ডে চলে যাবেন। এই যে কল ফরওয়ার্ডে চলে যাবেন। দেন আপনাকে অ্যালাউ করতে হবে। দেন আপনাকে ভয়েস কলে যেতে হবে। এই যে আপনাকে এখানে দেখুন অলওয়েজ ফরওয়ার্ডেড হোয়েন বিজি, ফরওয়ার্ডেড হোয়েন আনঅ্যান্সার্ড, ফরওয়ার্ডেড হোয়েন আনরিচেবল, এই সমস্ত জায়গায় আপনাকে এই যে ফরওয়ার্ডেড টু এখানে আপনার নিজের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আপনার যে নাম্বারে, মানে আপনার নিজের নাম্বার তো অবশ্যই আপনি আপনার যার ফোনের কলগুলো আপনার ফোনে ফরওয়ার্ড যদি করতে চান অবশ্যই এখানে আপনার নাম্বারটা বসাতে হবে। মানে
এটা হচ্ছে যে আপনি যে নাম্বারে কলগুলো ফরওয়ার্ড করতে চান সেই নাম্বারটা এখানে বসাতে হবে, দিয়ে আপনাকে এখানে ইনেবল করে দিতে হবে। এভাবে সেম প্রসেসে আপনি এই 4টা অপশনে নাম্বারটা এভাবে বসিয়ে দিবেন। তাহলে দেখুন এখানে হচ্ছে অলওয়েজ কল ফরওয়ার্ডেড দিলে আপনার অলওয়েজ মানে তার ফোনে যত কল আসবে সমস্ত কল আপনার ফোনে চলে আসবে। তার ফরওয়ার্ডেড হোয়েন বিজি মানে তখন ফরওয়ার্ড হবে যখন সে বিজি থাকবে। তারপর ফরওয়ার্ডেড হোয়েন আনঅ্যান্সার্ড, যখন সে অ্যান্সার করবে না তার কলটা তখন আপনার ফোনে চলে আসবে। ফরওয়ার্ড হোয়েন আনরিচেবল, যখন তার ফোনটা অফ থাকবে তখন আপনার ফোনে কলটা চলে আসবে। অলওয়েজ ফরওয়ার্ডেড করলে অলওয়েজ চলে আসবে, মানে তার ফোনে যখনই কল আসুক সে অ্যান্সার করলেও চলে আসবে, না করলেও চলে আসবে, সমস্ত কলটা আপনার ফোনে চলে আসবে। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আর এটা কিভাবে অফ করতে হয় এবং কিভাবে চেক করতে হয় যে আপনার ফোনে এই অপশনটা চালু করা আছে নাকি, অবশ্যই ভিডিওটা আপনি আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।